প্রিয় জব প্রার্থী, আপনাদের জন্য আজকে রয়েছে বুলেট সাজেশনের ইংরেজির একটি গুরুত্বপূর্ণ টপিক নাম্বার, যেখান থেকে অবশ্যই একটি মার্ক প্রাইমারি প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক দুটি পরীক্ষায় কমন থাকবে। সো মনোযোগ সহকারে ক্লাসটি শেষ পর্যন্ত করেন। প্রথমে জানব নাম্বার এর বাংলা হচ্ছে বচন। নাম্বার এর বাংলা কি? বচন। নাম্বার হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে সিঙ্গুলার নাম্বার, অন্যটি হচ্ছে প্লুরাল নাম্বার। তা আমরা আজকে ব্যাখ্যা সহ প্রতিটা প্রশ্ন সলভ করে দিব। যেভাবেই প্রশ্ন হোক না কেন, এখান থেকে আপনারা অবশ্যই যেন সেই একটি মার্ক ক্যারি করতে পারেন। ধৈর্য ধরে ক্লাসটি শেষ পর্যন্ত করেন। দেখুন, প্রথম প্রশ্নে বলা হয়েছে হোয়াট ইজ দ্য প্লুরাল অফ স্পেকট্রাম। বলা হচ্ছে এই স্পেকট্রাম শব্দটির প্লুরাল ফর্ম কি, মানে প্লুরাল নাম্বার কি। আপনারা মনে রাখবেন, কোনো ওয়ার্ডের শেষে যদি ইউএম থাকে বা আম থাকে, তাহলে এই আমের পরিবর্তে আপনি এ বসাবেন। কি বসাবেন? এ। তাহলে স্পেকট্রাম শেষে ইউএম মানে আম আছে, আপনি যদি এ বসান তাহলে সেটি প্লুরাল নাম্বার হবে। তাহলে দেখুন, অপশনে দেখুন এই স্পেকট্রাম এর প্লুরাল ফর্ম কোনটি? স্পেকট্রা। তাহলে অপশন খ, উত্তর কোনটা? অপশন খ। এর পরবর্তীতে দেখুন 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড স্ট্রাটাম। স্ট্রাটাম, দেখুন শেষে ইউএম আছে, তাহলে ইউএম এর পরিবর্তে যদি এ বসান তাহলে সেটি প্লুরাল ফর্ম হবে। তাহলে উত্তর হবে স্ট্রাটা। 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে দ্য প্লুরাল অফ দ্য ওয়ার্ড এজেন্ডাম। এজেন্ডাম, আম আছে, আম থাকলে হবে সিঙ্গুলার নাম্বার, আর যদি আম এর পরিবর্তে এ বসান তাহলে হবে কি? প্লুরাল নাম্বার। তাহলে ইউএম এর পরিবর্তে যদি আমরা এ বসাই তাহলে হবে এজেন্ডা ইজ ইকুয়াল টু প্লুরাল নাম্বার। 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হুইচ ওয়ান ইজ ইন প্লুরাল নাম্বার। বলা হচ্ছে নিচের কোনটি প্লুরাল নাম্বার। অপশনের দিকে তাকালে দেখবেন ডাটা, এই ডাটা শব্দটি হচ্ছে প্লুরাল নাম্বার। তাহলে সিঙ্গুলার ফর্ম কি? সিঙ্গুলার ফর্ম হচ্ছে ডেটাম, DATUM, ডাটাম। তার মানে এই যে ইউএম মানে আম, এই আমের পরিবর্তে যখন আমি এ বসাইছি তখন সেটি প্লুরাল নাম্বারে পরিবর্তন হয়েছে। অন্যদিকে বাকি তিনটি অপশন গুজ, বেসিস এবং ফর্মুলা, এই তিনটি শব্দই হচ্ছে সিঙ্গুলার নাম্বার। 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে সিঙ্গুলার ফর্ম অফ ডাটা। ডাটার সিঙ্গুলার ফর্ম কি? অবশ্যই ডাটাম। আপনি এ আছে, এর পরিবর্তে যদি আম বসান তাহলে সেটি সিঙ্গুলার ফর্ম হবে। অপশন ঘ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটি দেখুন, বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইন প্লুরাল ফর্ম। এই 4টি অপশনের ভিতরে কোনটি প্লুরাল নাম্বার বা প্লুরাল ফর্মে আছে? অপশনের দিকে তাকালে দেখবেন অ্যানালাইসিস, অ্যানালাইসিস, আইএস থাকলে সেটি সিঙ্গুলার ফর্ম হয়। যদি এই আই এর জায়গায় আপনি ই বসান তাহলে সেটি প্লুরাল নাম্বার হবে। এরপরে মিডিয়া, মিডিয়া হচ্ছে প্লুরাল নাম্বার। তাহলে ইকুয়াল টু এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ, মিডিয়া। এই মিডিয়া এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে মিডিয়াম। আপনি যদি এর পরিবর্তে ইউএম আম বসান তাহলে কি হবে? সিঙ্গুলার ফর্ম হবে। ডেটাম, আম থাকলে কি হয়? অবশ্যই সিঙ্গুলার ফর্ম। রেডিয়াস, আস, রেডিয়াস, আস থাকলে কি হবে? এটি সিঙ্গুলার ফর্ম। তাহলে এই 6 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে মিডিয়া। হুইচ অফ দ্য ওয়ার্ড প্লুরাল। বলা হচ্ছে নিচের কোনটি প্লুরাল ফর্ম? উত্তর গ, মেমোরেন্ডাম। মেমোরেন্ডা হচ্ছে প্লুরাল নাম্বার। তাহলে এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে মেমোরেন্ডাম। এই এর পরিবর্তে যদি আম বসান তাহলে সেটি হবে সিঙ্গুলার ফর্ম। অন্যদিকে ফর্মুলা, এটি হচ্ছে সিঙ্গুলার নাম্বার, এর প্লুরাল নাম্বার হচ্ছে ফর্মুলাই, FORMULAE। যদি ফর্মুলাই বসান তাহলে সেটি হবে প্লুরাল নাম্বার। এজেন্ডাম, আম থাকলে কি? সিঙ্গুলার নাম্বার। হোয়াট ইজ দ্য প্লুরাল নাম্বার অফ ওভাম। ওভাম ইকুয়াল টু কি হবে? ওভাম শব্দটি হচ্ছে অবশ্যই সিঙ্গুলার নাম্বার, কারণ আম থাকলে কি হয়? সিঙ্গুলার। তাহলে এই আমের পরিবর্তে যদি এ বসান তাহলে সেটা হবে কি? প্লুরাল নাম্বার। অপশন ঘ সঠিক উত্তর।
আমরা ইতোমধ্যে দেখলাম একটি নিয়ম, সেই নিয়মটি হচ্ছে কি দেখলাম, যে কোনো অপশনের ভিতরে বা কোনো ওয়ার্ডে যদি ইউএম আম থাকে, ওয়ার্ডের শেষে যদি ইউএম আম থাকে তাহলে সেটি হচ্ছে সিঙ্গুলার নাম্বার। এই আমের পরিবর্তে যদি আপনি এ বসান সেই ওয়ার্ডের শেষে তাহলে সেটি হবে কি, প্লুরাল নাম্বার। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী 9 নম্বর প্রশ্নটি দেখুন, অ্যালামনি ইজ দ্য প্লুরাল ফর্ম। অ্যালামনি এর প্লুরাল ফর্ম হচ্ছে অ্যালামনাস। কি, অ্যালামনাস। উত্তর ক। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ ইন সিঙ্গুলার ফর্ম। নিচের কোনটি সিঙ্গুলার ফর্ম? সিঙ্গুলার ফর্ম আছে রেডিয়াস। কি ফর্ম? সিঙ্গুলার ফর্ম। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ সিঙ্গুলার নাম্বার। অপশনের দিকে তাকালে দেখবেন ফেনোমেনন ইজ ইকুয়াল টু সিঙ্গুলার নাম্বার। কি নাম্বার? সিঙ্গুলার নাম্বার। তাহলে এই ফেনোমেনন হলো একটি সিঙ্গুলার, এর প্লুরাল ফর্ম হলো ফেনোমেনা। ফেনোমেনা। 12 নম্বর প্রশ্নে বলা হচ্ছে দ্য সিঙ্গুলার ফর্ম অফ ফেনোমেনা। ফেনোমেনা এই শব্দটি হচ্ছে প্লুরাল নাম্বার, এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে ফেনোমেনন। সঠিক উত্তর খ। হোয়াট ইজ দ্য প্লুরাল অফ ক্রাইটেরিয়ন। ক্রাইটেরিয়ন এর প্লুরাল ফর্ম হচ্ছে ক্রাইটেরিয়া। কি? ক্রাইটেরিয়া। হুইচ ওয়ার্ড ইজ প্লুরাল। বলা হচ্ছে চারটা অপশনের ভিতরে কোনটি প্লুরাল ফর্ম। ক্রাইটেরিয়া শব্দটি কি ফর্ম? প্লুরাল ফর্ম। ক্রাইটেরিয়া প্লুরাল নাম্বার। দ্য প্লুরাল অফ অ্যানালাইসিস। অ্যানালাইসিস এর প্লুরাল ফর্ম কি? অ্যানালাইসিস। এই যে অ্যানালাইসিস যদি আই থাকে তখন হবে সিঙ্গুলার ফর্ম, এই আই এর পরিবর্তে যখন আপনি ই বসাবেন তখন সেটি হবে সিঙ্গুলার ফর্ম। আই এর পরিবর্তে যখন ই বসাবেন তখন সেটি হবে কি? প্লুরাল নাম্বার। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ আ প্লুরাল নাউন। বলা হচ্ছে নিচের কোনটি প্লুরাল নাউন। অপশনের দিকে দেখলে দেখবেন নিউজ, নিউজ, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স এই তিনটি হচ্ছে সিঙ্গুলার ফর্ম। অন্যদিকে ক্রাইসিস শব্দটি প্লুরাল নাম্বার বা প্লুরাল নাউন। তাহলে সঠিক উত্তর গ। দ্য প্লুরাল নাম্বার অফ ওয়াসিস। ওয়াসিস ইজ ইকুয়াল টু সিঙ্গুলার নাম্বার, এর প্লুরাল নাম্বার আছে ওয়াইসিস। সঠিক উত্তর গ। এই আইএস ইস, এই আই এর পরিবর্তে যদি ই বসান তাহলে সেটি হবে প্লুরাল নাম্বার। 18 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড লাউস। লাউস এর প্লুরাল ফর্ম বা প্লুরাল নাম্বার হচ্ছে লাইস। সিলেক্ট প্লুরাল নাম্বার। মাইস শব্দটি প্লুরাল নাম্বার যার সিঙ্গুলার ফর্ম হচ্ছে মাউস। এম ও ইউ এস ই, মাউস ইজ ইকুয়াল টু সিঙ্গুলার নাম্বার। দ্য প্লুরাল ফর্ম অফ মাউস ইজ। এই মাউস এর প্লুরাল ফর্ম কি? মাইস। এম আই সি, মাইস ইজ ইকুয়াল টু প্লুরাল নাম্বার। অন্যদিকে মাউস শব্দটি হচ্ছে কি? সিঙ্গুলার নাম্বার। আইডেন্টিফাই সিঙ্গুলার নাম্বার। চারটা অপশনের মধ্যে দেখবেন সিঙ্গুলার নাম্বার কোনটি। ফর্মুলা ইজ ইকুয়াল টু সিঙ্গুলার নাম্বার। এই ফর্মুলা শব্দটির প্লুরাল নাম্বার হচ্ছে ফর্মুলাই। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট প্লুরাল ফর্ম। চারটা অপশনের মধ্যে কোনটি প্লুরাল ফর্মে নেই, মানে সিঙ্গুলার ফর্মে আছে। সঠিক উত্তর হচ্ছে ফর্মুলা। ফর্মুলা শব্দটি হচ্ছে সিঙ্গুলার নাম্বার বা সিঙ্গুলার ফর্ম। অন্যদিকে ব্যাকটেরিয়া, জেনেরা এবং মিডিয়া এই তিনটি হচ্ছে প্লুরাল নাম্বার বা প্লুরাল ফর্ম। দ্য প্লুরাল ফেস ইজ। ফেস এর প্লুরাল ফর্ম হচ্ছে ফেস এস, শেষে ই এর যুক্ত হবে, তাহলে এটি হবে কি? প্লুরাল নাম্বার। উই নিড টু বাই সাম নিউ কি। উই নিড টু বাই সাম নিউ ফার্নিচার। ফার্নিচার শব্দটি একটি আনকাউন্টেবল নাউন। আপনারা মনে রাখবেন আনকাউন্টেবল নাউনের সাথে কখনো এস বা ইয়ে যুক্ত হয় না। তাহলে উই নিড টু বাই সাম নিউ ফার্নিচার। হুইচ ওয়ান ইজ
সিঙ্গুলার নাম্বার, ইন্ডেক্স ইজ ইকুয়াল টু সিঙ্গুলার নাম্বার। অন্যদিকে ডাটা, এজেন্ডা, ক্রাইটেরিয়া এই তিনটি হচ্ছে প্লুরাল নাম্বার। হুইচ ওয়ান ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড হিরো? হিরো এর প্লুরাল ফর্ম হচ্ছে হিরোইস। হিরোইস শেষে ইএস যুক্ত, তাহলে হিরো এর প্লুরাল নাম্বার হচ্ছে হিরোইস। হুইচ ওয়ান ইজ দ্য সিঙ্গুলার অফ লিভস? LEAVES লিভস এর সিঙ্গুলার নাম্বার জানতে চেয়েছে, তাহলে লিভস এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে লিপ। সঠিক উত্তর খ, LEAV লিপ। আপনারা এখানে একটি রুল মনে রাখতে পারেন, সেটি হচ্ছে কোনো নাউনের শেষে এফ বা এপি, এফ বা এপি, কোনো নাউনের শেষে এফ বা এফ ই থাকলে এফ বা এই এপি এর পরিবর্তে আপনি VES ভেস দ্বারা পরিবর্তন করতে পারবেন। যখন পরিবর্তন করবেন তখন সেটি প্লুরাল ফর্ম হবে। কি হবে? প্লুরাল ফর্ম। নিচের কোনটি এক বচন? এক বচন কেনাইফ, নাইফ। এই যে অপশন গ KNIF নাইফ শব্দটি এক বচন বা সিঙ্গুলার নাম্বার। দেখুন শেষে FE আছে, তাহলে আমরা ইতোমধ্যে দেখেছি যে এফ বা FE যদি থাকে এটা হবে সিঙ্গুলার নাম্বার, আর এফ বা FE এর পরিবর্তে যদি VES ভেস বসান তাহলে সেটি হবে প্লুরাল ফর্ম বা প্লুরাল নাম্বার। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটি দেখুন, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ মিস্টার? MR, এই যে ডট দেওয়া আছে MR ডট মানে মিস্টার এর প্লুরাল ফর্ম কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মিস্টার এর প্লুরাল ফর্ম আছে মিসেটস, MESSERS মিসেটস। প্রশ্নটি মারাত্মক ইম্পর্টেন্ট, অবশ্যই মুখস্থ করবেন। এটি আসতে পারে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায়। পরবর্তী প্রশ্নটি দেখুন, দ্য প্লুরাল ফর্ম অফ নিউক্লিয়াস। নিউক্লিয়াস এর প্লুরাল নাম্বার কি বা প্লুরাল ফর্ম কি? সঠিক উত্তর খ, নিউক্লি। এখানে একটি রুল আছে বা নিয়ম আছে, সেই নিয়মটা আপনারা মনে রাখতে পারেন যে সিঙ্গুলার নাউনের শেষে যদি আস থাকে, US আস থাকে, সিঙ্গুলার নাউনের শেষে যদি আস থাকে, এই আস এর পরিবর্তে যদি আই বসান, আস এর পরিবর্তে যদি আই বসান তাহলে সেটি হবে প্লুরাল নাম্বার। যেটা আপনারা দেখতে পাচ্ছেন নিউক্লিয়াস, এই আসের পরিবর্তে যখন আই বসানো হয়েছে তখন সেটি প্লুরাল নাম্বার হয়েছে। কি হয়েছে? প্লুরাল নাম্বার। এভাবে অনেকগুলো এক্সাম্পল আছে, যেমন অ্যালামনিয়াস। কি? অ্যালামনিয়াস, ALUMUS। অ্যালামনাস। কি? অ্যালামনাস। এই অ্যালামনাস এই আসের পরিবর্তে যদি আপনি আই বসান তখন সেটি হবে প্লুরাল নাম্বার। যেমন রেডিয়াস শব্দটি দেখুন, রেডিয়াস। কি? রেডিয়াস, RADIUS রেডিয়াস। রেডিয়াস শব্দটি সিঙ্গুলার, এই আসের পরিবর্তে যখন আপনি আই বসাবেন তখন সেটি প্লুরাল নাম্বার হবে। প্লুরাল নাম্বার হবে কি? রেডি, RADII রেডি ইজ ইকুয়াল টু প্লুরাল নাম্বার। আমাদের এই বুলেট সাজেশনের আজকের নাম্বার টপিকের প্রথম ক্লাস। নাম্বারের আরেকটি ক্লাস পাবেন। আশা করি নাম্বার থেকে এই দুটি ক্লাস যদি আপনি ভালোভাবে করেন, নাম্বার থেকে যে প্রশ্নটি আসবে পরীক্ষায় সেটি অবশ্যই পারবেন। এত সময় সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।